तुझसे शुरू तुमसे मिला तो यूं लगा खुद से हुआ हूँ मैं रूबरू मेरे प्यार की दिल की सरजमी पे तेरा सजदा मैं करूँ आजा मेरे माही खुद को तुझसे जोड़ दूँ 2000 years later. আমার জীবনে আরো একটা ইচ্ছে বা স্বপ্ন পূরণ হয়ে গেল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আমাদের অ্যানিভার্সারিতে বলতে গেলে 8 বছর হয়ে গেল আমাদের বিয়ে। সে এত হ্যালো এভরিওয়ান, আমি আছি তলহা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো যারা বিথি আপুকে নিয়ে বাজে মন্তব্য করেন বা যারা খারাপ নজরে দেখেন তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো। আচ্ছা, এই ভিডিওটা দেখেন, একটা মানুষ ভাই দেখেন সবার লাইফ আছে, সবারই লাইফ আছে, সবারই সংসার আছে। তো সে মনে করবেন যে সে কন্টেন্ট ক্রিয়েটর, সে একটা ভালো যেটা করে সেটা সে তুলে ধরে মানুষের সামনে, অ্যান্ড তার কথাবার্তার স্টাইল, তার কথাবার্তার ধরন সবার কাছে ভালো লাগে। এটা নিয়ে যারা বাজে মন্তব্য করেন বা বাজে ব্যাড কমেন্ট করেন তারা আসলে ভাই আমি কি বলবো, তাদেরকে আমি কিছু বলতে চাই না, কারণ মানুষ মানুষেরই জন্য। দেখেন সবাই কিন্তু, তারা কিন্তু একসময় এমন ছিল না, তারা একসময় এমন ছিল না। এখন তাদের স্টাইল, তারা যেমনে ভিডিও করে বা তারা যেমনে মানুষের কাছে পরিচিত, এমন কিন্তু তাদের একদিনে হয় নাই। অনেক পছন্দ, কারণ যখন ভিডিও সামনে আসতো এই ধরনের সারপ্রাইজ ভিডিওগুলো, তখন আমি তাকে পাঠিয়ে রাখতাম, কিন্তু কখনো ভাবিনি এবারই আমি সেই গিফটটা পেয়ে যাব। আমি তো এখানে ভাবছিলাম যে যদি আমি না ঘুমাতাম তাহলে তারা আমাকে কোথায় রাখতো, আমাকে বাইরে পাঠিয়ে দিত। সজীব ভাইয়ের সাথে আরো যে 2-1 ভাইয়া আপু ছিল, তারা সহ রাত সবাই মিলে সুন্দর করে ঘরটা সাজিয়ে ফেলে ফুল দিয়ে। যখন দেখছিলাম পরে ফোনে যে এত ভিডিও করে রাখছে তারা ঘর সাজানোর, দেখে হাসতেছিলাম, ভালো লাগছিল অনেক। আর এই যে দেখেন আমার ড্রেসিং টেবিল ভর্তি সেন্টার ফ্রুট, আমি এত খুশি হই সেন্টার ফ্রুট দেখে। তারা তো টিভিতেও লাগায় রাখছিল। আসলে ভালোবাসার মানুষকে খুশি করতে খুব একটা বেশি কিছুর প্রয়োজন পড়ে না, তার ছোট্ট ছোট্ট কিছু প্রয়োজন বা প্রিয় জিনিস যদি আপনি তার সামনে তুলে ধরেন তাহলে দেখবেন যে সে অনেক বেশি খুশি হয়ে যাবে। আর আমার হাজবেন্ডের মন পাওয়া তো আরো সহজ, ছোট্ট ছোট্ট বাইক, ছোট্ট ছোট্ট কার, খেলনা যেগুলো গাড়ি আর কি, সেগুলো দিলেই সে অনেক বেশি খুশি হয়ে যায়। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে। দেন ঘুম থেকে ওঠার পরে সে আমাকে এখানে নিয়ে এসেছিল, এন্ড আমি তাকে বলি যে একটু ওয়েট করো, আমি একটা শাড়ি পরে আসি, কারণ আমি তো জানতামই না। দেন শাড়ি পরে একটু রেডি হয়ে তারপরে এসে ছবি, পিকচার, কেক কাটা সবকিছুই করেছি। ভিডিওটা আপনারা পরবর্তীতেই দেখতে পারবেন, এখানে দিলাম না কারণ লং হয়ে যাবে ভিডিওটা, এই কারণে আর কি। তো কেমন লাগছে ঘর সাজানো, এই সারপ্রাইজ অ্যারেঞ্জটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এন্ড আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।